হঠাৎ করেই আলোচনার বাইরে বেগম খালেদা জিয়ার অসুস্থের কথাটি সংবাদ মাধ্যমেও আগের মতো ঘন্টায় ঘন্টায় খালেদা জিয়ার অসুস্থের সংবাদ প্রচার করা হচ্ছে না। সবাই ধরে নিচ্ছেন উনি হাসপাতাল থেকে ফিরবেন না, ব্যাপারটা সেটা নাও হইতে পারে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি নির্যাতিত বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা 3 বার বেগম খালেদা জিয়াকে জেলে আটক করেছিল। রাজনীতি তো খুব নিষ্ঠুর, নির্মম, এবং খালেদা জিয়ার উপর দিয়ে এটা বেশি বয়েছে। আওয়ামী লীগের শাসনামলে বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসায় বেগম খালেদা জিয়া তার বাড়ি ছাড়তেও বাধ্য হয়েছিলেন। সমস্ত মানুষ বলেন কোন জায়গায় খালেদা জিয়া বাড়ি নিবে, খালেদা জিয়া বলে যে আমার বাড়ি নিয়ে দে, আমি আমার বাড়ি দিয়ে দেবো। ক্ষমতার পরিবর্তনে এখন বেগম খালেদা জিয়ার অনেক শুভাকাঙ্ক্ষী থাকলেও আওয়ামী লীগের নির্যাতনের সময় একাই লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া, যেখানে ব্যর্থ ছিল বিএনপিও। তারেক রহমান ওই ব্যাপারটাও জানেন যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে, তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই। পরিবারের এমন সংকটময় মুহূর্তেও নিজ দলের নেতাকর্মীদের উপর আস্থা রাখতে পারছেন না তারেক রহমান। তবে কি এই জন্যই অসুস্থ মাকে দেখতে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান? তারেক রহমান সাহেবকে যখন পিজিতে 111 পরে নেওয়া হয়েছে, আজকেও ছবিটা দেখছিলাম, বেগম জি ওনাকে দেখতে গেছে, তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন চালায়। সেই সময়েও বিএনপির অনেক শীর্ষ নেতারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। জিয়া পরিবারের বাইরে বিএনপির লিডারশিপের টপেও কিন্তু প্রচুর দালাল টাইপের লোক আছে। আর বিএনপির ওইসব বিশ্বাসঘাতক দালালদের সহযোগিতায় ১/১১ তত্ত্বাবধায়ক সরকার বিএনপি থেকে জিয়া পরিবারের রাজনীতি মাইনাস করার ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। মাইনাস করতে গিয়ে যারা মাইনাস করতে গেছিল তারা কিন্তু প্রত্যেকেই মাইনাস হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার অসুস্থের পর থেকে বেশিরভাগ মিডিয়া এবং মানুষের মুখে মুখে একটা কমন প্রশ্ন ছিল, মায়ের অসুস্থের মধ্যেও তারেক রহমান কেন দেশে ফিরে আসছে না? আপনার, আমার এবং আমাদের যাদের মনে এই প্রশ্নটা ছিল, আপনারা শুনে আশ্চর্য হবেন। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিএনপি থেকে মাইনাস করতে বিএনপির অনেক বড় বড় নেতারা ষড়যন্ত্র করেছিলেন। সেই সময় বেগম খালেদা জিয়া এবং তার 2 ছেলে গ্রেপ্তার হলেও বিএনপির অনেক বড় বড় শীর্ষ নেতারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তখন তারেক রহমানকে এতটাই নির্যাতন করা হয়েছিল, রাজনীতি না করার অঙ্গীকার করে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছিল তাকে। তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেই জন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত, এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। তবে সম্প্রতি বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারেক রহমান দেশে ফিরে না আসায় নানান প্রশ্ন তৈরি হয়েছে। নতুন করে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের রাজনীতি না করার অঙ্গীকারের বিষয়টি উঠে এসেছে। বিভিন্ন মাধ্যম থেকে উঠে এসেছে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় জীবন বাঁচাতে রাজনীতি না করার প্রতিশ্রুতি দিয়ে বিদেশে চলে যান তারেক রহমান। কি হচ্ছে যে রাজনীতিবিদকে রাজনীতি করব না এরকম মুচলেকা চাপ প্রয়োগ করে নিলে এই মুচলেকা আসলে আইনের দৃষ্টিতে বৈধ না। কেন? আইনের দৃষ্টিতে আপনি কোনো চুক্তি, কোনো কিছু চাপের মুখে করতে পারবেন না। একটি প্রতিকূল পরিবেশে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তির কোনো ভ্যালিডিটি থাকে না। সেই চুক্তি যে কোনো সময় আসলে রাজনীতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে এটা কিন্তু উপেক্ষা করা সম্ভব। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এই সময় বেগম খালেদা জিয়ার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানকেও আটক করে পুলিশ। 18 মাসে 13টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তারেক রহমানকে। রিমান্ডের নামে করা হয় সীমাহীন নির্যাতন, নিপীড়ন। সে সময় পুলিশের নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে যায় এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান চিকিৎসার অভাবে মারা যান। এত কিছুর পরও বেগম খালেদা জিয়া স্বৈরাচারদের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তাকে বিদেশে চলে যাওয়ার বিভিন্ন প্রলোভন দেখালেও তিনি তা গ্রহণ না করে দেশে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তারেক রহমান সাহেবকে যখন পিজিতে 111 পরে নেওয়া হয়েছে, আজকেও ছবিটা দেখছিলাম, এবং তখন আমরা ছোট, বেগম জি ওনাকে দেখতে গেছে, তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে, সবকিছু নাই হয়ে গেছে। কি পরিমাণ ওনারশিপ, দেশ মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নেই। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত 17 বছর শেখ হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়া যতদিন জেলে ছিলেন, বিএনপি কোনো আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে পারেনি। পরবর্তীতে অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্ত হলেও
আওয়ামী লীগের পতনের আগ মুহূর্ত পর্যন্ত গৃহবন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। এমনকি উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হয়নি বেগম খালেদা জিয়াকে। দলের নেতাকর্মীদের এমন নিষ্ক্রিয় ভূমিকা এবং বর্তমানে দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে তারেক রহমান তার দলের উপর পূর্ণ আস্থা না রাখতে পারাটা ভুল কিছু নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারেক রহমান ওই ব্যাপারটাও জানেন যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে। তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই। তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি, এটা তারেক রহমান জানেন। এবং এই জানার ব্যাপারে তারও একটা আস্থাহীনতা থাকতে পারে যে একটা সার্টেন টাইমের সময়ের জন্য আমাকে ওয়েট করতে হবে। তো এরকম অনেক রিয়েলিটি থাকতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার সাথে একটা সম্পর্ক থাকতে পারে, যেহেতু ওনার একটা 1/11-এর ট্রমা আছে, যে বাংলাদেশের কোন এস্টাবলিশমেন্ট আবার তাকে বিপদে ফেলবার কোনো চেষ্টা করে কিনা। তো সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করলে ওই সময়টাতে তার আশাটা নিরাপদ কিনা। একটা দলের নেতা হিসেবে তাকে তো অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। দেশ এবং দেশের মানুষের প্রয়োজনে 1982 সালের 3 জানুয়ারি বিএনপির একজন কর্মী হিসেবে যোগ দেন বেগম খালেদা জিয়া, যার পর থেকে দেশ এবং দেশের মানুষের স্বার্থে আপোষহীন রাজনীতি করে আসছিলেন বেগম খালেদা জিয়া। সমঝোতা না করে আপোষহীন রাজনীতির কারণে 1983, 1984, 1987, 2007 এবং 2018 সালে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। তবে এত নির্যাতন নিপীড়নের পরও বেগম খালেদা জিয়া কখনো প্রতিশোধ নেননি। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বেগম খালেদা জিয়াকে একজন ভিন্নমাত্রার রাজনীতিবিদ হিসেবে মনে করেন। রাজনীতি তো খুব নিষ্ঠুর, নির্মম, এবং খালেদা জিয়ার উপর দিয়ে এটা বেশি বয়েছে। খালেদা জিয়ার আমরা বিএনপির বন্ধুবান্ধবকে শুনেছি যে উনি এত নির্যাতনের পরেও তার বিএনপিকে স্ট্রিক্ট নির্দেশ দেওয়া ছিল বঙ্গবন্ধুকে নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না। তো এই জন্যই বেগম জিয়া একটু ভিন্নমাত্রার রাজনীতিবিদ, মৃদুভাষী, প্রচণ্ড শিষ্টাচার মেনটেন করেন এবং আনকম্প্রোমাইজিং, আপোষহীন। অবশ্যই শেখ হাসিনাও আপোষ করে 1/11-এ আপোষ করে ফেলেছিল খুব দ্রুত। এটা পলিটিক্স অ্যাক্ট অফ কম্প্রোমাইজ। বেগম খালেদা জিয়া আপোষহীন হলেও তার দল বিএনপির অনেক শীর্ষ নেতা শাসক দলের সাথে সমঝোতা করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন। স্বৈরাচার এরশাদ 1/11 তত্ত্বাবধায়ক সরকার এবং সর্বশেষ শেখ হাসিনা শাসনামলেও বিএনপির অনেক নেতা সমঝোতা করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছিলেন, যার ফলে গত 17 বছর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বড় ধরনের আন্দোলন তৈরি করতে পারেনি। জিয়া পরিবারের বাইরে বিএনপির লিডারশিপের টপেও কিন্তু প্রচুর দালাল টাইপের লোক আছে, যারা গত 16-17 বছর আওয়ামী লীগের সাথে দালালি করে গণতন্ত্রের যে লড়াইটা ছিল সেটাকে দুর্বল করে দিয়েছে। এবং বিএনপির যে তৃণমূল, যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের জন্য গত 16-17 বছরে, তারা কিন্তু এই উপরের দিকের কিছু ক্রিমিনাল লিডারের কারণে বারবার মিথ্যা মামলা, গ্রেফতারের শিকার হয়েছে। কিন্তু অনেক ব্যবসায়ী, অনেক বিএনপির ব্যবসায়ী দেখবেন দিব্যি ব্যাংক চালায় গেছে, চাঁদাবাজি করছে, সরকার থেকে, গোয়েন্দা সংস্থা থেকে শত শত কোটি টাকা খাইছে দাইছে, তার ছেলেমেয়েরা ঘুরছে ফিরছে, সবই করে। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপি প্রথম নেতৃত্বশূন্য হয়ে পড়ে। তারপর বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়ে 1991 এবং 2001 সালে ক্ষমতা নিয়ে আসে, যার পর 1/11 তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে বিএনপি থেকে জিয়া পরিবারকে মাইনাস করার ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়। তবে সেই পরিকল্পনায় ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা। মাইনাস করতে গিয়ে এর আগেও আপনি যদি ধরেন ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারের সময় বলেন, মাইনাস করতে গিয়ে যারা মাইনাস করতে গেছিল তারা কিন্তু প্রত্যেকেই মাইনাস হয়ে গেছে, তারা কিন্তু কেউ নাই। এবং এই মাইনাস ফর্মুলা সহযোগিতায় হাসিনা ক্ষমতায় এসে তার আজকে বংশের বাতি জানানোর লোক নাই আওয়ামী লীগের। হ্যাঁ, কিন্তু বিএনপির কি হয়েছে? বিএনপি হয়তো ক্ষমতার বাইরে ছিল, কিন্তু বিএনপির রাজনীতি আগের চেয়ে শক্তিশালী হয়েছে কি না বলেন? যে কেউ বলবে তার রাজনীতি শক্তিশালী হয়েছে। বেগম খালেদা জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলতে গত 2 দশক ধরে চেষ্টা করে আসছিল শেখ হাসিনা, কিন্তু বেগম খালেদা জিয়ার ধৈর্য আর সাহসের কাছে পরাজিত হয়েছিল অত্যাচারীরা, যার দেশপ্রেম রুখে দিয়েছিল দেশ বিক্রির সকল ষড়যন্ত্র। তার আপোষহীনতার কারণে তাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়। অসীম ধৈর্য আর অসামান্য যোগ্যতায় একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ পদে নিজেকে আসীন করেন বেগম খালেদা জিয়া। প্রথম মেয়াদে 1991 থেকে 1995 এবং দ্বিতীয় মেয়াদে 2001 থেকে 2005 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। তার শাসনামলে কোনো বিরোধী রাজনৈতিক দলের উপর দমনপীড়ন চালাননি খালেদা জিয়া। সকল দলকে একসাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের এই অবস্থায় সমস্ত দল মত নির্বিশেষে সব কিছু ঊর্ধ্বে উঠতে পারছে। উনি সবাইকে যেভাবে আগলায় রাখছেন, প্রমাণ করে দিচ্ছেন যে তার জীবনের চেয়ে, সন্তানের চেয়েও সে এ দেশকে যেভাবে ধারণ করেন, ভালোবাসেন, লালন করেন,
সেই জায়গাটা থেকেই আজকে দেখেন সমস্ত দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। বাংলাদেশের এত জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী আজ হাসপাতালে জীবন মরণের সন্ধিক্ষণে আছেন। তার সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছে। তবে বেগম খালেদা জিয়ার এই সংকটময় অবস্থায় তার সন্তান তারেক রহমান কাছে না থাকায় সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি অনিশ্চয়তার কারণে দেশে ফিরতে পারছেন না তিনি। বিগত সরকারের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন কিংবা অন্যান্য বড় নেতাদের কথা চিন্তা করেন, বিশেষ করে প্রধানমন্ত্রী, তার যে নিরাপত্তা এবং তার পরিবারের যে নিরাপত্তা ছিল, উনি কি নিজের ইচ্ছায় কোথাও যেতে পারতেন? একজন দলের নেতা যার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে একটি সরকার গঠিত হলে সেই সরকারের নেতৃত্ব দেওয়া এবং তার সঙ্গে দেশের নেতৃত্ব দেওয়া, এরকম একজন নেতার চলাফেরা আসলেই কিন্তু তার নিজের উপর নির্ভর করে না। যারা তার নিরাপত্তা দিবেন তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হয়েছেন কিনা আমরা তো সেটা জানি না। রাজনৈতিক বিধিনিষেধ এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তারেক রহমান দেশে ফিরে না আসলেও সার্বক্ষণিক মায়ের খোঁজ খবর রাখছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে মায়ের প্রতি সন্তানের চেয়ে অন্য কারো বেশি ভালোবাসা হতে পারে না। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য মায়ের কাছে থাকতে হবে এমনটা না, দূর থেকেও মায়ের সকল দায়িত্ব পালন করা যায়। মায়ের চেয়ে কোনদিন মাসির দরদ বেশি হতে পারে না। সন্তানের চেয়ে মায়ের জন্য ও মায়ের চেয়ে সন্তানের জন্য ভালোবাসা দরদ কারো বেশি হবে না। আমেরিকা থাকি, লন্ডন থাকি আর মহাকাশে থাকি, মাকে ফিল করার জন্য সবসময় নট নেসেসারিলি আমাকে পাশেই বসে থাকতে হবে। সর্বোপরি একটি কথা নিশ্চিত যে তারেক রহমান রাজনৈতিক নিরাপত্তার অভাবে মায়ের সংকটময় অবস্থাও দেশে ফিরে আসতে পারছেন না। আর এই সংকটময় মুহূর্তে নিজ দলে বিএনপির কিছু স্বার্থপর এবং মির্জাফর নেতাকেও বিশ্বাস করতে পারছেন না তারেক রহমান। তারেক রহমান চান না তার জীবনে আবারও ১/১১ মতো নির্মমতা ফিরে আসুক। দর্শক, বেগম খালেদা জিয়ার এই সংকটময় মুহূর্তে তারেক রহমান দেশে ফিরে আসুক কারা কারা চান এবং কারা কারা চান না, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।